হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো ঘুম থেকে উঠে না টুকটাক কাজ বাজ সেরে একদম স্নান করে চলে এসেছি। আর আজ কি হয়েছে, একদম শুরু থেকে ব্লগটা করিনি। আসলে হয়েছে কি, ঘুম থেকে উঠতে অল্প লেট হয়েছে। আর তার মধ্যে দিয়ে দেখবে ভিডিও করে করে কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, মানে অল্প হাতে সময় নিয়ে তবে গিয়ে কিন্তু করতে হয়। আর আজ যেহেতু দেরি হয়েছে, তো কোনটা কাজ আগে করব কোনটা পরে করব কিছুই দিশ পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে যাই হোক, ব্লগ আর করবো না। তারপর এখন কি হয়েছে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলের আর কি ব্রেকফাস্ট রেডি করছি। তো ভাবলাম যে ব্লগটাকে এখান থেকে শুরু করি। আর আজ না ওকে ব্রেকফাস্টে আমি দিচ্ছি হলো আপেল দিয়ে সুজি বানিয়ে। তো এটা না ভীষণই একটা হেলদি ওয়েট গেইনিং বেবি ফুড, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। মানে টেস্টি কীভাবে বললাম, আমি না ওকে যেটাই খাওয়াই আমি ফার্স্টে অল্প নিজে খেয়ে দেখি, তাই আর কি বললাম। ভীষণই কিন্তু ভালো লাগে খেতে। তো হাফ টুকরো আপেল ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখেছোই। আর এদিকে না একটা প্যানে অল্প পরিমাণে ঘি দিয়ে সুজি 2 চামচ দেখুন ভালো করে অল্প ভেজে নিয়েছি কিছুক্ষণের জন্য। আর এবার এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। আর তারপর একসাথেই আর কি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আপেলটাও দিয়ে দেবো, একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর আপেলটাও কিন্তু সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর। আর সুজিও কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, মোটামুটি এই রান্নাটা মানে এই ফুডটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। তো তোমরা যদি কেউ চাও দিতে পারো, দিলে যদি না দিয়ে থাক দাওনি এখন অবধি 6 মান্থের উপরে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু একদমই দিতে পারো। খেতেও ভীষণ টেস্টি আর একদমই কিন্তু একটা হেলদি ওয়েট গেইনিং বেবি ফুড। তো সকালের ব্রেকফাস্টেও দিতে পারো বা অন্যান্য যদি সময়ও ইচ্ছে যায় দিতে পারো। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করিনি, এমনিতেই আপেলে একটা হালকা মিষ্টি থাকে, তো তাই। দেখতে পাচ্ছ আমার উদ্ধবকে রশি দিয়ে বেঁধে রেখেছি। আজকে কি হয়েছে, তো ওর তো দেখেছিলে আগের ব্লগগুলোতে বলেছিলাম না শরীরটা ঠিকঠাক ছিল না। তো এখন আর কি আগের থেকে অল্প রিকভারি হয়েছে, কফটা আর কি কমেছে, অ্যান্টিবায়োটিক দিতে দিতে। আর এদিকে দেখো রশি দিয়ে বাবুকে বেঁধে রেখেছি, না হলে না আর আমার উপায় নেই। কারণ কি হয়েছে, উঠেছি অনেকক্ষণ হয়েছে আর এখন প্রায় 11টা মতো বাজে। তো প্রায় অনেক কিছু কাজবাজও শেষ করেছি, টুকটাক রান্না গিয়েছি। দাঁড়ো বোন, দাঁড়াও, হ্যাঁ। কিন্তু খাওয়া দাওয়া হয়নি, এদিকে হাজব্যান্ড চলে গেছে অফিসে। তো এবার হলো আমি না ওকে না বাঁধলে কিছুই আর কি কাজের লাইন পাচ্ছি না খুঁজে, যে কীভাবে কী করবো। ওকে কুলে নিয়ে নিয়ে তো আর সব কিছু করাটা সম্ভব নয়। আর মাঝে তো কী করতাম, নিচে ছেড়ে দিতাম, ও খেলতে থাকতো। আর এখন আর নিচে ছেড়ে দেওয়াটা একদমই ব্যাপারই আসে না কোনো, যেহেতু সর্দি কাশি লেগেই রয়েছে। আর চট করে ঠান্ডা লেগে যায় ওরও আমারও। আমার লাগলেও তো উপায় নেই, আমি তো কাজ করতে হবে। তো ওকে আর কি যে যতটুকু পারি সাবধানে রাখার চেষ্টা। তার জন্য বিছানায় দেখো দড়ি দিয়ে বাঁধারও না ভালো করে সুবিধা নেই। তো এই যে জানলার শিকের সাথে বেঁধে দিয়েছি। আর এদিকে দেখো বনু এসেছে, তো বনুকে বলেছি ওর সাথে খেলতে। তো আমি গিয়ে হলো রান্নাঘরে কাজ বাজ শুরু করবো। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকার ব্লগটা দেখতে থাকো। তো এইদিকে না উদ্ধবকে বনুর কাছে রেখে, বনুর কাছে বলতে কি ওই আর কি দুজনে একসাথে বিছানায় খেলছে। যেহেতু বনুও ছোটো, ওকে সামলাতে পারে না। তার মধ্যে না উদ্ধব ভীষণ চঞ্চল, ও বারবার না সাইডেই চলে যায়। আর এদিকে দেখতে পেয়েছো রশি দিয়ে বেঁধে রেখেছি ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরপর না ও কান্না করে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণ থাকে। তো এইদিকে সকালবেলায় না আমি ডাল আর পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা করেছিলাম। এবার শুধু শাক রান্না করব, পালং শাক দিয়ে ছোটো মাছ দিয়ে। আর যেদিন না হাজব্যান্ড ঘরে থাকা অবস্থায় আমার রান্নাবাড়া কমপ্লিট না হয়, সেদিন আমার অনেকটাই ভেজাল হয়। আর প্রত্যেক দিনের রুটিন যেহেতু সমান নয়, তার মধ্যে দিয়ে কখনো কখনো উঠতেও দেরি হয়ে যাচ্ছে। আবার কখনো ছেলে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে উঠে পড়ে, আবার কখনো অল্প দেরি করে উঠে। তো যেদিন ও দেরি করে উঠে সেদিন না আমার অনেকটাই হাতের সময় পাই। আর যখন আর কি তাড়াতাড়ি উঠে পড়ে, তো ওর পিছনে আর কি অনেকটা সময় চলে যায়। এই করতে করতে আমার প্রত্যেক দিনের আর কি কাজগুলো রুটিনগুলো না সেম হয়ে ওঠে না। একদিন এটা আগে একদিন ওটা পরে আর কি, এমনভাবে আর কি যখন যেটা পারি চালিয়ে নিয়ে যাই। তো হাজব্যান্ড যেহেতু ঘরে নেই, তো এতটা চাপও নেই দুপুরে রান্নার জন্য। যখন হবে তখন আর কি মোটামুটি কোনো ব্যাপার নেই। এই যে এই নাও, ভালো লাগে না, থাকবে না এভাবে, নাও ধরো 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 বনু নাও, এটা না তুমি এটা নাও। এই যে দাঁড়াও, খুলবো, দাঁড়াও, যাচ্ছ কি আরে কান্নাকুটি থাকবে না। তো এদিকে দেখো আমার বুদ্ধিটা কোনো কিছু কাজে আসেনি। ওকে যে বেঁধেছিলাম না, বাবু বেশি হলে 10 মিনিট ছিল, তারপর কান্নাকুটি শুরু করে দিয়েছে। থাকবে না, কারণ কি বাধা থাকলে তো আর খুব বেশি দূর যেতে পারছে না, এক জায়গার মধ্যে আটকানো, অল্প জায়গার মধ্যে। তো বুঝে ফেলেছে সেটা, তো কান্নাকুটি শুরু করে দিয়েছে। তো কি করবো, এবার খুলে দিয়েছে। এবার হলো যে খুলে উঠে বসে আছে। আর না দাঁত উঠবে, তো তার জন্য ভীষণ প্রবলেম করছে একদম, সারাক্ষণ শুধু কান্নাকুটি করে, দাঁতের জন্য একটা প্রবলেম। তো আমাদের দেখবে শরীর ভালো না থাকলে তো একটা প্রবলেম থাকেই। তার জন্য এটাতে না খেজুর ঢুকিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ চাবাবে, তারপর সে আবার এসে আমাকেই কামড়াবে।
তো এই যে এদিকে দেখো ফাইনালি কোনো মতো ওকে না ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। রান্নাটা শেষ না হলে না মাথার উপর একটা দেখবে চাপ থাকে। তো এদিকে দেখো ছেলের জন্য খিচুড়ি বসিয়েছি। তো আজ না আমি কি করেছি, ওর খিচুড়ির মধ্যে অল্প পালং শাক দিয়েছি, একদমই অল্প করে দিয়েছি, যেহেতু ফার্স্ট টাইম দিচ্ছি, যদি পেটে কোনো সমস্যা হয় তাই আর কি ট্রাই করার জন্য অল্প পরিমাণে দিয়েছি। আর পালং শাকটা কিন্তু খুবই ভালো, খুবই উপকারী, বাচ্চাদেরকেও দেওয়া যায়। আর এদিকে দেখো টক পালং দিয়ে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। ঝোল বলতে কি ওই আর কি টক। তো সকালবেলায় তো পেঁয়াজ কলি ভাজা আর ডাল করেছিলাম বললামই। তো ফাইনালি কিন্তু রান্না কমপ্লিট। এগুলোই হলো আমাদের আজ দুপুরের মেনু। গুড ইভিনিং এভরিওয়ান। এখন একদম সন্ধ্যাবেলা, মানে টি টাইম। তো দুপুরবেলা তো রান্না বাড়ার পর আর ভিডিও কিছু করিনি। আসলে হয় কি, করি তো অনেক কিছুই, কিন্তু সব কিছু না ভিডিও করতে পারি না ছেলেকে নিয়ে, সেটাই ব্যাপার। তো এখন হলো চা করেছি, এসেছিলো পাশের বাড়ির দিদা। তো ভাবলাম যে চা খাই। তো দিদা এসেছে আর এদিকে মা এসেছে। তো মা না মুড়ি নাড়ু এনেছিল দেখো। ও বাবা, কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ, ও দেখি দেখি দেখি, এই যে ছুতো মুতো লাড্ডু, ইয়ে খাও তো, দাঁত নাই চারটা, খা খা। তো মা না উদ্ধবের জন্য আর কি 2-4টা নাড়ু এভাবে ছোটো ছোটো করে বানিয়ে এনেছিল ওর হাতের সাইজের করে। তো যাই হোক ওকে দিলাম, দেখলে ওর এক্সপ্রেশন। তারপর এদিকে দেখতে পাচ্ছ আবারও চলে এসেছি রান্নাঘরে, মানে পিঠে করব। আসলে হয়েছে কি, পিঠে টিঠে খেতে না আমি ভীষণ ভালোবাসি, তবে কি হয় একা করে করাটা না আমার পক্ষে একদমই সম্ভব নয়। একে তো দেখবে মানে বাচ্চা নিয়ে সম্ভব না, তার উপর দিয়ে আমি না রিস্ক নিতে পারি না জিনিসগুলো ভালো হবে না খারাপ হবে। তাই আর কি মা আসলে বা মাকে নিয়ে আর কি করি। তো এই যে এই পিঠেটাকে না আমরা বকফুল বলি। তো তোমরা কে কী বলো জানি না, অনেক জায়গাতে অনেক কিছুর আবার নাম অন্য থাকে, তো তাই বললাম। তো এদিকে দেখতে পাচ্ছ নারিকেল টারিকেল কিন্তু মা সব ঘর থেকে আর কি রেডি করে নিয়ে এসেছিলো, মানে ভেজে টেজে সব কিছু করে এনেছিল। এবার এখানে শুধু আমি এই যে ময়দাটাতে, মানে ময়দা দিয়ে শুধু এই যে মানে লুচিটা বেলে তারপর ভিতরে এগুলোকে ঢুকিয়ে শুধু এই যে সাজটা তুলে না, মানে মা ভেজে দিয়েছে, আমি মানে সাজটা তুলে তুলে রেডি করে দিয়েছিলাম। আর পিঠে করার পর হঠাৎ করে ইচ্ছে যাচ্ছিলো যে পিঠে যখন হয়েছে তার সাথে অল্প করে পায়েস করি। ঘরে না দুধ একদমই অল্প ছিল, প্রায় 1/2 লিটার মতো হবে। তো 1/2 লিটার দুধ দিয়ে আর কতটুকুই বা পায়েস হবে, তো ভাবলাম যে অল্প করেই করি, মানে এখনই আর কি আপাতত খাওয়ার জন্য। তো গুড়ের পায়েস আমার না কী হয় বলো তো, চিনির পায়েস থেকে গুড়ের পায়েসটাই বেশি ভালো লাগে। তো এই যে গুড়ের পায়েস করেছি। তো যাই হোক চলো আজকের ব্লগটাকে ওইখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ব্লগে। টাটা বাই বাই।